আমি সত্যি ভালোবেসে একটা বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম আমি। বিয়ের কিছুদিনের মধ্যেই কঠোর প্রচেষ্টায় আমার হাজবেন্ডের একটা ছোটোখাটো জব পেয়ে যায়। কারণ শামীম ছিল বিয়ে পাস। আমার হাজবেন্ডের নাম শামীম। 4 বছরের রিলেশন ছিল আমাদের। রিলেশনের শুরুর দিকে শামীম খুব ভালোবাসতো আমাকে। আমি বলতে অজ্ঞান ছিল সে। সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমার সব বান্ধবীরা আমাদের নিয়ে খুব হিংসে করতেন। শামীম খুব গরিব ঘরের ছেলে ছিল। খুব কষ্ট করে পড়ালেখা করেছে সে, কিন্তু ওর সব কিছু জেনেই নিজের সবটুকু ভালোবাসা দিয়ে ওকে ভালোবেসেছি আমি। সব পরিস্থিতিতে আমি ওর পাশে থেকেছি, মানসিকভাবে ওকে সাপোর্ট দিয়েছি, ওর সাহস জুগিয়েছি। আমি ধনী পরিবারের মেয়ে না হলেও মোটামুটি ভালো অবস্থায় ছিলাম। পরিবারের অনেক আদরের মেয়ে ছিলাম আমি। হঠাৎ একদিন আমার বাসা থেকে আমার বিয়ের কথাবার্তা শুরু হয়। এই ব্যাপারে আমি শামীমকে সব কিছু খুলে বলি, কিন্তু ওর পক্ষে তখন আমাকে বিয়ে করা অসম্ভব ছিল, কারণ ও বেকার ছিল। গরিব হওয়ার ঘুষের টাকা জোগাড় করতে পারেনি সে, কোনো ভালো জব পায়নি তাই বলে। এরপর আমার বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু আমার কিছুই করার ছিল না। তাই আমি বিয়ের দিন গয়না আর 3 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাই শামীমের সাথে। শামীমও পালানোর জন্য রাজি হয়ে যায়। অবশেষে আমরা দুজন মিলে ঢাকা শহরে ছোটোখাটো একটা সংসার সাজাই। শামীম কঠোর পরিশ্রমে সফল হয়, এমনি কি ওর প্রমোশনও হয়ে যায়। আস্তে আস্তে শামীম খুব ব্যস্ত হয়ে পড়ে। আমার জন্য ওর কাছে সময়ই থাকে না, অথচ প্রায়ই আমি ওকে কলে ওয়েটিং পাই। আমার খুব একা লাগতে শুরু করে। এতদিনে পরিবারের কথা একবারের জন্য মনে পড়েনি আমার। আমি পরিবারের সম্মানের কথাও চিন্তা না করে শামীমের সাথে হাত ধরে পালিয়ে এসেছি। একবারও আমি পরিবারের কথা ভাবিনি। আর অন্যদিকে শামীম ওর পরিবারের সাথে সব সময় যোগাযোগ করত। শামীমের মা বাবা আমাদের বাসায় এসে আমাকে দেখে গেছেন। আমাকে তাদের পছন্দও হয়। আমি দেখতে মোটামুটি সুন্দরী হলেও একটু শর্ট আর আনস্মার্ট ছিলাম। তবে শামীম ছিল অনন্ত মায়াবী, লম্বা, স্মার্ট একটা ছেলে। এক কথায় যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে ওর। আমার সাথে সম্পর্কে আসার আগে অনেক মেয়ের সাথে ওর রিলেশান ছিল, কিন্তু শামীম গরিব ঘরের ছেলে হয় সবাই তাকে ছেড়ে চলে যায়। একমাত্র আমি শামীমের জীবনে এসে ওর জীবনটা গুছিয়ে দিই। কিছুদিন আগে জানতে পারি শামীম ওর অফিস কলিং স্মার্ট সুন্দরী মিতা নামের একটি মেয়ের সাথে রিলেশনশিপে আছে। কথাটা জানার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এখন বুঝতে পেরেছি শামীম কেন আমার সাথে এমন খারাপ বিহেভ করছে। যে লোকটা আগে আমাকে এত এত ভালোবাসতো, সে এখন আমাকে দু চোখে দেখতেই পারে না। এখন সামান্য ভুল বলেই শামীম আমাকে গালি দেয়। মাঝে মাঝে শামীম আমার গায়ে হাতও তোলে। সারাদিনের মধ্যে একবারও আমাদের দেখা হয় না। এখন শুধু রাতে আমাদের দেখা হয়। সকালে আমার ঘুম ভাঙার আগেই শামীম চলে যেত। দুপুরে বাসায় আসতো না, বাইরে লাঞ্চ করতো, আর রাতে বাইরে খেয়ে আসতো। সেদিন মিতার কথা বলায় শামীম কি মারটাই না মারল আমাকে। আমি সব কিছু সহ্য করে শুধু ভালোবাসার টানে ওর কাছে পড়ে আছি। আমি সারা জীবনের জন্য ওর সাথে থাকার জন্য ওর হাত ধরেছি। এখন আমি ওকে কিভাবে ছেড়ে দিতে পারি? খুব ভালোবাসি ওকে। সবসময় ওর মনের মতো সেজে গুজে থাকতাম, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকাতো না। আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে ওর মনের কোনো জায়গাতে আমি এখন আর নেই। তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদিন রাতে শামীমের বুকে মাথা রেখে আহ্লাদিভাবে বললাম, শামীম, আমার বাসায় একা থাকতে ভালো লাগে না। আমার ছোট্ট একটা শামীম বাবু চাই। কথাটা বলার পর শামীম আমাকে ধাক্কা দিয়ে বলল, এসব ঢং করবে না। অতঃপর আমি কান্নামাখা ভাব নিয়ে বললাম, এসব তোমার কাছে ঢং মনে হচ্ছে? শোনো, কিছুদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভাবছিলাম, কিন্তু সময় বা সুযোগ কিছুই পাচ্ছিলাম না। আজ শোনো, আসলে তোমার কাছে আমি ডিভোর্স চাই। আমি এখন আর তোমাকে ভালোবাসি না। আমি মিতাকে ভালোবাসি, আর আমি ওর সাথেই থাকতে চাই। আসলে তুমি আমার যোগ্যই নয়। সরি, আমাকে তুমি মাফ করে দিও। কাল ডিভোর্স পেপার পেয়ে যাবে।
তুমি দয়া করে সাইন করে দিও। আমি বাকরুদ্ধ হয়ে শামীমের দিকে চেয়ে আছি। ওর প্রত্যেকটা কথা আমার বুকের মধ্যে তীরের মতো আঘাত করেছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি চোখের পানি মুছে নুচকে একটা হাসি দিয়ে বললাম, আচ্ছা, সাইন করে দেব। এই বলে আমি অন্য রুমে চলে গেলাম। পরের দিন সকালে শামীম ডিভোর্স পেপারে সাইন করে দিল, আর আমিও সাইন করে দিলাম। আমি ডিভোর্স পেপারে সাইন করার পর আমার কলিজাটা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। অতঃপর আমি ডিভোর্স পেপারে সাইন করার পর শামীমকে বললাম, তোমাকে খুব ভালোবাসি শামীম। তুমি যাতে খুশি আমিও তাতে খুশি। তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই। ভালো থেকো তোমরা, খোদা হাফেজ। এই বলেই বাসা থেকে এক কাপড়ে বের হয়েছে যেতে নিলেই শামীম আমার হাত ধরে ফেলে। অতঃপর আমি হাসি মুখে ওর দিকে ফিরে তাকালাম, আর ও বলতে শুরু করলো, এই ঢাকা শহরে কোথায় যাবে তুমি? একটু ওয়েট করো। শামীম এই বলেই আমাদের ঘর থেকে কি যেন একটা নিয়ে আসলো। আমার কাছে এসে একটা 5 লক্ষ টাকার চেক দিয়ে বলল, এটা নাও। আমি অবাক হয়ে শামীমের দিকে চেয়ে রইলাম। চোখের পানি মুছে বললাম, লাগবে না, ভালো থেকো। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমি এখন কোথায় যাব, কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। অবশেষে শেষ অবলম্বন একটা কানের দুল বিক্রি করে নিজের বাবার বাসায় ফিরে গেলাম। বাসায় আসতেই আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আমি বাসার সবাইকে সবটা খুলে বললাম। আব্বু আমাকে 2টা থাপ্পড় মেরেই বুকে জড়িয়ে নিল। এরপর আব্বুর কাছে ক্ষমা চাওয়ার পর আব্বু আমাকে ক্ষমা করে দিলেন। এভাবে বাপের বাড়িতে 1 বছর কেটে গেল। এই 1 বছরে অন্তত এইটুকু বুঝতে পেরেছি যে পরিবারের ভালোবাসার কাছে দুনিয়ার সব ভালোবাসা মিথ্যে। এখনও আমি নামাজে প্রতি মোনাজাতে শামীমের জন্য দোয়া করি, ও সব সময় ভালো থাকুক। আমি এইটাই চাই। বর্তমানে নিজে একটা জব করি, আমিও ভালো আছি নিজের পরিবারের সাথে। এভাবেই আমার দিন চলতে থাকলো। বিশেষ শিক্ষণীয় কথা, আপনি মেয়েটাকে ভালোবাসেন কয় বছর? 3 বছর, 4 বছর, 5 বছর? আপনি ছেলেটাকে পছন্দ করেন কয় বছর? 3 বছর, 4 বছর, 5 বছর? নিজেদের ভালোবাসাকে বাস্তব প্রমাণ করার জন্য অনেক ছেলেমেয়েরা কী করছে? পালিয়ে বিয়ে করছে। ঠিক সেই সময় মা বাবার সম্মান কোথায় যাচ্ছে? হিসাব নাই। 10 জনে মা বাবাকে কী কথা শোনাবে? হিসাব নাই। এটাই আমাদের জীবন। এখন আমরাই আমাদের জীবনের সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু 18 বছর পর্যন্ত যে পিতামাতার অন্ন ধ্বংস করলাম, সেটার কি কোনো দাম নেই? আচ্ছা, আমি মানলাম। এখন আপনি ছেলে কিংবা মেয়েটাকে পছন্দ করেন 5 বছর। এখন বলেন তো, মেয়েটার সাথে মায়ের সম্পর্ক কত বছর? ধরলাম 18 বছর। আবার ছেলেটার সাথে মায়ের সম্পর্ক কয় বছর? 20 বছর। 5 বছরের সম্পর্ক রক্ষা করার জন্য 20 বছরের সম্পর্কের উপর পা দিয়ে দিলেন আপনি। আপনি 5 বছর কাউকে ভালোবাসেন বলে আপনার এত আবদার? আপনার মা যে আপনাকে 20 বছর ধরে ভালোবাসে, আপনার মায়ের কি কোনো আবদার থাকতে পারে না? আপনার বাবার কি কোনো স্বপ্ন থাকতে পারে না? এমন অনেকও মা আছে যে নিজের বিয়ের শাড়িটা যত্ন করে রেখে দিয়েছে। মা, কেন রাখলি গো? মা বলে যে আমার ছেলের জন্য যখন আমি বউ আনবো, আমার শাড়িটা দিয়েই আমার বউটাকে আনবো। মা এই স্বপ্নটা কখন থেকে দেখেছে জানেন? যখন আপনি কোলে ছিলেন। ও আমার যুবক ভাইয়েরা, হয়তো আপনারা মা আপনাকে বলে নাই, আপনি যখন কোলে ছিলেন, যখন আপনি কোলের মধ্যে দুলতেন, তখন মা স্বপ্ন দেখত যে আমার ছেলেটা বড় হবে, একটা ঘরে বউ আসবে, নাতি নাতনি হবে, আমি বুড়ো হব, নাতি নিয়ে খেলবো, আমার বউটাকে আমি শাড়ি পরাইয়া আনবো। আর আপনি কি না এই 20 বছরের স্বপ্ন ভেঙে দিয়েছেন মাত্র 5 বছরের কারণে? সেই জন্যই পালিয়ে বিয়ে করলে সুখ হয় না। আপনারা বাস্তব দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তাছাড়া আপনারা ভিডিও দেখেই ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে পালিয়ে বিয়ে করলে কখনোই সুখ হয় না। প্রেম করে বিয়ে করলে সুখ হয়? হয় না। দাদা দাদি, নানা নানি সম্পর্ক করেছেন 60 বছর, 50 বছর, কিন্তু নাতি নাতনিরা 5 বছর সম্পর্কেও টিকিয়ে রাখতে পারে না। কারণ রহমতকে খুশি না করলে জীবনে কোনো শান্তিই আসবে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সব সময় রহমতকে
তথা পিতামাতাকে খুশি রাখার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার জীবনটা এমনিতেই সুখময় হয়ে গিয়েছে। মহান আল্লাহ বলেন, যে পিতামাতাকে সন্তুষ্ট করে সে আমাকে তথা আল্লাহকে সন্তুষ্ট করে। সুতরাং আপনারা সকলে পিতামাতার সম্মতিতে কাজ করবেন, তাহলে জীবনে শান্তি বয়ে আসবে। কথায় আছে, পৃথিবী উল্টে গেলেও পিতামাতার মন কখনো উল্টাবে না। আপনার কাছে বন্ধুগুলো আপনার বিপদের সময় নাও থাকতে পারে, কিন্তু আপনার পিতামাতা আপনার সকল বিপদে সবসময় সাহায্য করবে। শৈশবকালে পিতামাতাকে বিরক্তিকর মনে হলেও একসময় পিতামাতাই আপনার জীবনে পরম বন্ধু হিসাবে কাজ করবে। পরিশেষে একটা কথাই বলবো, সব সময়ের সাথে তাল মিলিয়ে চলতে শিখুন। কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।